أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين الذي هدانا إلى صراط مستقيم وأرسل نبيه رحمة للعالمين. ونشهد أن لا إله إلا الله الملك المعبود الذي لا ثاني له. والصلاة والسلام على سيدنا ونبينا وشفيعنا ورؤوفنا ورحيمنا وطبيبنا وطبيب أرواحنا ومولانا محمدا المصطفى صلى الله عليه وسلم لا نبي بعده ولا رسول. وعلى آله الطيبين وصحابه الطاهرين وشهداء محبته المكرمين وأولياء أمته وعلينا معهم وبهم أجمعين. أما بعد فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه تعظيما له وتوقيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على وآله وصحبه صلى الله على سيدنا محمد. اللهم صل على محمد وعلى آل سيدنا नाज़नीन हज़रत हक़ सदर बदर कायनात नूरे चश्मे अम्बिया चश्म चिराग मातुई। अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद वअला आलिहि। इच्छा करले मायार नबी থাকতে পারতেন আরশে উম্মতের মায়ায় পড়ে শুয়ে আছেন মদিনা। আল্লাহুম্মা
सल्ले मौलाना मुहम्मद व अला बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्नल्लाहा यअमुरु बिल अदलि वल इहसान व इताइ ज़िल क़ुर्बा व यन्हा अनिल फ़हशाइ वल मुनकर वल बग़ि यइज़ुकुम लअल्लकुम तज़क्करून। सदक़ल्लाहु मौलानाल अज़ीम व बल्लगना रसूलुहुन नबियुल हबीबुल करीम। मौलाया रब्ब सल्लि व सल्लिम व बारिक अलैहि। उपस्थित पवित्र शव्वाले मुअज्जमेर तृतीय जुमाबारे आगत मुअज्जज मुसल्लियान आज़म सामिईन किराम रहमानी व रहमाकुमुल्लाहु ताआला अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहु। सर्वप्रथम महान रब्बुल आलमीनेर कुदरतेर पूत पवित्र दरबारे आमरा गुनाहगाररा आल्लाहर दरबारे शुक्रिया आदाय करछि। आल्लाह पाक आमादेरके पवित्र जुमार दिने आल्लाहर नियामतेर शुक्रिया आदाय करार जन्य मस्जिदे आसार बसार तौफिक दिएছেন, सेजন্য सबाई बोली आलহামদুলিল্লাহ। साथे साथे नबी करीम रऊफुर रहीम सल्लल्लाहु ताआला अलैहि वसल्लमेर नूरानी रज़ाए पाके लक्ष कोटी दरूद और सालामेर हादिया अर्ज करी। मुसल्लियान आज़म, आमी जे आयाते करीमा तेलावत करेছি এটা আমরা যারা জুমার খুতবা দেন, ঈদের খুতবা দেন, বিভিন্ন সময়ে লাস্টের দিকে সানি খুতবার লাস্টের দিকে এই আয়াতটা তেলাওয়াত করা হয়। যদিও আমরা অনেকেই প্রতি জুমায় এই আয়াত শুনি, কিন্তু আসলে আমরা এই আয়াতের অর্থ অনেকেই জানি না। কেন এই আয়াতটা আমরা খুতবার শেষে কেন মানুষকে আবার স্মরণ করাইয়া দিই? হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ, যিনি ফকি সাহাবী, তিনি একাধারে মুহাদ্দিসও, তিনি আবার কোরআনের তফসিরকারীও, তিনি আবার ফিকহের সমাধান মাসালার সমাধান দেওয়ার ক্ষেত্রে অন্যতম। সে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কোরআনের মধ্যে তিনটি আয়াত আছে পরিপূরক, পরিপূর্ণ পরিপূরক। তন্মধ্যে একটি আয়াত হচ্ছে এই আয়াত, সূরা নাহলের 90 নম্বর আয়াত। এই আয়াতে কারীমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একদম মানব জীবনের যে গাইডলাইন এই আয়াতের ভিতরে আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা এই আয়াতটার অর্থ সবসময় মনে রাখবেন। ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা, ইয়ামুরু, আদেশ করছেন, বিল আদলে, ন্যায় বিচারের জন্য, ইনসাফের জন্য, ওয়াল ইহসান, সদাচরণ, মানুষের প্রতি সহানুভূতি, মানুষের হক দেওয়ার ক্ষেত্রে, হকটা আল্লাহরও হতে পারে, বান্দারও হতে পারে, সৃষ্টি জগতের অন্য কারও হতে পারে। সবার ক্ষেত্রে তোমার ইহসান থাকতে হবে, এটা আল্লাহর অর্ডার, এটা হচ্ছে আল্লাহর আদেশ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া ইতাই যিল কুরবা, তোমার যারা আত্মীয় স্বজন আছে তাদের হক যথাযথভাবে আদায় করো। ওয়ায়ানহা, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করছেন, আনিল ফাহশাই, অশ্লীলতা থেকে আল্লাহ পাক মানুষকে বেঁচে থাকার অর্ডার করছেন। ওয়াল মুনকার, খারাপ কথা, খারাপ কাজ, এই সমস্ত জিনিস, মানুষকে খারাপ কাজে আদেশ দেওয়া, এই সমস্ত জিনিস থেকে আল্লাহ তোমাদেরকে বেঁচে থাকার আদেশ দিচ্ছেন। ওয়ালবাগি, ওয়ালবাগি এই বিষয়টাই এখন সবচেয়ে বেশি। ওয়ালবাগি মানে সীমালঙ্ঘন করা, আল্লাহর আদেশকে ডিনাই করা। ইয়াইজুকুম, এখন আসেন, এতক্ষণ আল্লাহ বলেছেন আমি অর্ডার করছি,
এখন বলছেন ইয়াইজুকুম, আল্লাহ তোমাদেরকে উপদেশ দিচ্ছেন। কি দিচ্ছেন? উপদেশ দিচ্ছেন। লাআল্লাকুম তাযাক্কারুন, যেন তোমরা এই উপদেশ থেকে উপকারিতা হাসিল করতে পারো। এবার আসেন, আমি এই আয়াতের আলোকে শুরুতেই আমরা আমাদের মতো করে বলবো, আমাদের গতকালকে বাজেট পেশ হয়েছে নাকি পরশুদিন? জোরে বলেন। বাজেট পেশ হয়েছে। আমরা বাংলাদেশের মানুষ, প্রত্যেক দেশের একটা প্রতি বছরে একটা বাজেট থাকতে হবে। আমাদেরও হায়াতের বাজেট আছে না নেই? নির্ধারিত বাজেট আছে না নেই? রিজিকের বাজেট, কোথায় খাবো সেটার বাজেট, ছেলে মেয়ে কয়জন হবে সেটার বাজেট আছে না নেই? যতই জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ইউজ করেন না কেন, আপনার বাজেটের মধ্যে আল্লাহ যেগুলো দুনিয়াতে আনানোর আল্লাহর এরাদার মধ্যে আছে, আপনি যত জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ইউজ করেন না কেন, যেই সন্তানগুলো দুনিয়াতে আসার সেগুলো যে কোনো উপায়ে দুনিয়াতে আসবে। কারণ এটা কার বাজেট? আল্লাহর বাজেট। আল্লাহর বাজেটে কোনো ঘাটতি আছে? কিন্তু আমাদের বাজেটে, জোরে বলেন, লক্ষ কোটি টাকার উপরে এই বাজেটে ঘাটতি আছে। 1,24,000 কোটি টাকার মতো কি আছে? বাজেট ঘাটতি আছে। কিন্তু আল্লাহর বাজেটে কোনো ঘাটতি নাই। আল্লাহর বাজেটে কোনো কালো জিনিসকে সাদা করার সুযোগ, জোরে বলেন, আসেনি? নাই। কিন্তু আমাদের বাজেটের মধ্যে কালো টাকা সাদা করার কি হয়েছে? সুযোগ হয়েছে। আমি এই কথাগুলো বলছি কেন? আমার সমালোচনার বিষয় নয়, আমি কোরআনের আলোকে আলোচনা করব। যে আমার কথা যদি কারো খারাপ লাগে, কারণ আমাদের দেশের মধ্যে আমরা দেখি যে কোরআনের আলোকে আলোচনা করলেও অনেকের খারাপ লাগে, ডোন্ট মাইন্ড। আমি বলি, এই বাজেট যখন দিয়েছে, যারা যারা আছেন, সরকারি দল করেন, তারা সবাই বলবে বাস্তবসম্মত কি হয়েছে। জোরে বলেন, ঠিক না? কথা ঠিক না বেঠিক? কিন্তু যারা বিরোধী পক্ষ আছেন, হাজারো জনবান্ধব বাজেট দিলেও তারা বলবে কি, জনগণ মারার বাজেট দেওয়া হয়েছে। ঠিক না বেঠিক? এটা আমাদের দেশের সংস্কৃতি, এটা যুগ যুগ ধরে চলে আসতেছে বাংলাদেশে। আমরা ছোটোকাল থেকেই বাজেট নিয়ে যখনই বিরোধী দল আলোচনা করে, যে যখনই ক্ষমতায় ছিল উনি ওনার দলের বাজেট হলে সাবাস, মার হাবা, খুব সুন্দর বাজেট হয়েছে। আর যিনি বিরোধী দলে থাকেন, তিনি যত কিছুই করুক না কেন, উনি বলবে এই বাজেট হয় নাই, মানুষ মারার হাতিয়ার হয়েছে। যাই হোক, আমরা কাউকে মারার জন্য না, কাউকে বেশি সাবাস বলার জন্য না, আমরা আলোচনা করব যে কোরআন ও হাদিসের আলোকে এটা আমাদের দেশের জনগণের অধিকার, স্রষ্টা কর্তৃক সরকারের উপরে যে অর্ডার রয়েছে সেটা পালন হয়েছে কিনা সেটা আমরা দেখব। মোহতরম হাজরিন, তার আগে কিছু বিষয় আমাদের জানা দরকার। ওয়ালবাগিয়ে সীমা লঙ্ঘন, গত 3 দিন আগের পত্রিকায় কাতালগঞ্জের একটা অক্সিজেনের আছে না, হ্যাঁ, সিলিন্ডার, অক্সিজেনের সিলিন্ডার, ওখানে গিয়া অভিযান চালানো হয়েছে। এক একটা অক্সিজেনের সিলিন্ডারের মধ্যে 15,000 টাকা করে বেশি রাখা হয়েছে। বর্তমানে সবচাইতে বেশি মেডিকেলের মধ্যে দরকার কোন জিনিস বলেন তো? রোগী, হাজার হাজার রোগী মারা যাচ্ছে কিসের কারণে? আচ্ছা, আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখি। বাজেট আল্লাহও দিয়েছেন, বান্দাও বাজেট দিচ্ছে। এই সামান্য অক্সিজেন এই দুর্মুহূর্তে, করোনাকালীন মুহূর্তে, যেটা মানুষের সবচেয়ে বেশি এখন প্রয়োজন, সে প্রয়োজনের সময় মানুষ সেটাকে পুঁজি করে কোটিপতি হয়ে যাচ্ছে। এটা কালো টাকা না সাদা টাকা? জোরে বলেন। এই টাকা যদি মসজিদে দান করা হয়, দান হবে? জোরে বলেন, হবে না। মাইন্ড ইট। আমাদের দেশে অনেক এরকম আছে, আমি কাউকে কটাক্ষ করার জন্য বলছি না। আল্লাহও বাজেট দেন। আল্লাহর অক্সিজেনের মালিককে, প্রতি সেকেন্ডে অক্সিজেন নিচ্ছি কি না? নিচ্ছি, ঠিক না বেঠিক? ছেড়ে দিচ্ছি কার্বন ডাইঅক্সাইড। এটার মাধ্যমেও কারো না কারো এহসান হচ্ছে না? হুজুর, কার এহসান? গাছের এহসান হচ্ছে। কার এহসান? গাছের এহসান। আবার গাছ এটা নেওয়ার পরে কুদরতি সিস্টেমে রিফাইন করে আমাদের জন্য অক্সিজেন ছেড়ে দিচ্ছে। এই যে অক্সিজেন আমরা প্রতিটা নিঃশ্বাসে টেনে টেনে নিচ্ছি, আল্লাহ কি কোনোদিন একবারের জন্য বলেছে, বান্দা তুমি আজকে করোনাকালীন সময়ে তোমার বন্ধু, তোমার ভাই, তোমার প্রতিবেশী, তোমার দেশের মানুষ এই সামান্য অক্সিজেনের প্রত্যেকটা সিলিন্ডারে 15,000 টাকা করে বৃদ্ধি করে দিয়েছে, কিন্তু আমি আল্লাহ তোমার জন্য অক্সিজেনের বাজেট দিয়েছি। কোনোদিন আল্লাহ কি কোনো কোটা দিয়েছেন? কোনো এহসান চেয়েছেন? তাহলে আমাদের প্রত্যেকটা নিঃশ্বাসে কার জিকির থাকা দরকার? আমরা কি করি?
আমরা ব্যক্তির পূজা করি, নেতার কথা বলতে থাকি। মিটিংয়ে মিছিলে যতগুলো নেতার কথা বলি ততগুলো আল্লাহর কথা যদি বলতাম তাহলে আমরা আল্লাহর ওলি হয়ে যেতাম। ঠিক না বে? ঠিক। মাইন্ড করিয়েন না, এগুলো আমাদের বিবেকের কাছে প্রশ্ন এখন। আর চট্টগ্রামবাসী যারা আছেন, এখানে যারা আমরা চট্টগ্রামের লোক আছি, এখন হারে হারে টের পাচ্ছি আমরা যে সর্দি হইলে কোথায় যেতাম? ইন্ডিয়ায়। কোথায় যেতাম? ইন্ডিয়ায়। হার্টের সমস্যা কোথায় যেতাম? ইন্ডিয়ায়। আর আমাদের দেশে যারা একটু ধনী সমষ্টি বেশি, যারা বিমান ছাড়া ঢাকায় যায় না, এরোপ্লেন ছাড়া যারা কেউ ঢাকায়ও যায় না, তারা ট্যুর করে, এখান থেকে রাজশাহী গেল বিমানে যায়, কক্সবাজার গেল বিমানে যায়। এই সমস্ত ব্যক্তিগুলো সামান্য গায়ে জ্বর, ছেলে মেয়েদেরও গায়ে জ্বর সর্দি হইলে সিঙ্গাপুরে চলে যাচ্ছে। কিন্তু আল্লাহর সিস্টেম দেখছেন, এখন কোটি কোটি টাকা, আপনার হাজার কোটি টাকার মালিক, যাওয়ার সুযোগ আছে? কোন দেশ আপনাকে নিচ্ছে? তাহলে নেওয়ার মালিককে বাঁচাইতে পারে কে? তাই সেজন্য আমরা একটা কথা বলি, গড়ে সেরাক দাও। কি দাও? গড়ে সেরাক দাও। চট্টগ্রামের বন্দর দিয়া বাংলাদেশের আয়ের উৎস হয়, কিন্তু বাংলাদেশের চট্টগ্রামবাসীর জন্য দুঃখজনক বিষয় এটা যে চট্টগ্রামের মানুষকে এই সামান্য অবস্থার পরিবর্তনের জন্য, সামান্য সর্দি কাশি হার্ট অ্যাটাকের যে কোনো সমস্যা হলে আমাদেরকে ঢাকায় ছুটে যেতে হয়। কেন? চট্টগ্রামের মধ্যে কি ধনীর মানুষের অভাব আছে? ব্যবসা করেছেন, অনেক ব্যবসা, অনেক ডায়াগনস্টিক সেন্টার খুলেছেন, ব্যবসা করে যাচ্ছেন। ব্যবসা নয়, আল্লাহর সাথে একটু এই সময়ে ব্যবসা করে নেন। যদি করোনা, যে করোনার জন্য মানুষ আজকে অক্সিজেনের জন্য হাহাকার করছে, তার হৃৎপিণ্ড বন্ধ হয়ে যাচ্ছে, ফুসফুস ব্লক হয়ে যাচ্ছে, এই অবস্থায় আপনি যদি আপনার আল্লাহর কুদরতি নিজামে, এই অক্সিজেন তো আপনি বানান নাই, আপনি বানিয়েছেন খোদার সৃষ্টি থেকে, আপনি আল্লাহর কুদরতি মেধা দিয়ে আপনাকে যে ব্রেইন দিয়েছে, সে ব্রেইন দিয়ে আপনি অক্সিজেনকে এক জায়গায় জমা করে রেখেছেন। এই সময়ের মধ্যে এই অক্সিজেনটা সাপ্লাই দেন। আল্লাহ বলছেন, তোমরা তাখাল্লাকু বি আখলাকিল্লাহ, আল্লাহর রঙে রঙ্গিত হও, আল্লাহর চরিত্রে তুমি ভূষিত হও। আল্লাহ প্রতিটা সেকেন্ডে বিশ্ববাসীর সৃষ্টি জগতের জন্য অক্সিজেন দিয়ে যাচ্ছে। এই কঠিন করোনার কালীন মুহূর্তে তুমিও আল্লাহর সেই আদর্শের আদর্শিক হইতে পারো, আল্লাহর রঙে রঙিন হইতে পারো, যদি তুমি এই অক্সিজেনটা তুমি ন্যায্য মূল্যে দাও। তোমাকে ফ্রি দিতে বলা হচ্ছে না, ন্যায্য মূল্যে দাও। তাহলে হতে পারে আজকে তুমি এই অক্সিজেনটা কোনো রোগীর জন্য সাপ্লাই দিয়েছ, কালকে যদি তোমার কাছে মালাকুল মউত আসে, তুমি যদি মারা যাও, আল্লাহর কোরআন সাক্ষী রেখে বলছি, এই যে সামান্য এহসান করেছ, সেটার জন্য আল্লাহ তোমাকে জান্নাতে পাঠাবে। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমরা এত বেশি নির্মম, অমানবিক হয়ে গেছি। কারণ আমাদের মোবাইলে এখন ফোন করলে একটা কথা বলে, কি শুনছেন? শুরুতে কি বলে বলেন তো? হ্যাঁ, না না, ফোন করার সাথে সাথে, ডায়াল করার সাথে সাথেই মোবাইল কোম্পানি একটা কথা সেট করে দিয়েছে। সেটা কি? করোনাকালীন সময়ে সবার সাথে মানবিক আচরণ করুন। কথাটা কিন্তু শুরুতে। এরপরে আপনার সমস্যা যদি হয় 1682223 এইগুলোতে ফোন করুন। কিন্তু শুরুতে কথাটা কি? করোনাকালীন সময়ে সবার সাথে কি করুন? মানবিক আচরণ করুন। এখন আমরা কি মানবিক করছি না অমানবিক করছি? প্যারাসিটামলের দাম 2 টাকা দিলে 3টা পাওয়া যেত, একটা প্যারাসিটামল এখন 5 টাকা বিক্রি হচ্ছে, আরও বেশি হচ্ছে। এটা কি মানবিক না অমানবিক? বলে যে হুজুর, এই সুযোগে যদি পয়সাওয়ালা হইতে না পারি তাহলে আর কখন হব? আর আমাদের সরকারও কালো টাকারকে সাদা করার সুযোগ করে দিয়েছে। এই যে পুঁজি করা, আত্মসাৎ করা, এটা এক ধরনের আত্মসাৎ জনগণের সম্পদ। তার উপরে এই যে আপনি নিচ্ছেন, নেওয়ার পরে আল্লাহ তো বলেছে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, তুমি ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করো। এটা কি ইনসাফ? এহসান ওয়াল এহসান, তুমি এহসান করো মানুষের প্রতি। এই কঠিন সময়ে এহসান করতে হয়। সুখের সময় আপনি গিফট দিলে এটার নাম এহসান নয়। কঠিন সময়ে আপনার যে বন্ধু আপনার পাশে এসে দাঁড়াবে, সেটাই হচ্ছে আসল বন্ধু। দুনিয়াতেও সে বন্ধু, কিয়ামতের মাঠেও সে বন্ধু। মোহতরম হাজরিন, তো আমি যেটা বলতে চাচ্ছি, বাজেটের ঘাটতি হোক আর যেই হোক, আমরা আল্লাহর বাজেটের উপরেই এখন নির্ভরশীল। মোহতরম হাজরিন, সরকার বাজেট দিয়েছে, আমরা আলোচনা করব। আমরা টাকা ঢুকাবো 133 টাকা। কোথায়? জোরে বলেন, কোথায়? সরকারের কাছে। কিন্তু আল্লাহ আমাদেরকে বাজেটের মধ্যে 60 বছর 70 বছর হায়াতে প্রতি বছর লাইলাতুল কদরে, লাইলাতুল বারাতে বাজেট পেশ করেন 1 বছরের। আল্লাহ কি কোনোদিন আমাদের কাছে কোনো কিছু চেয়েছেন? শুধু একটা জিনিস চেয়েছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্য।
আমার ইবাদতটা সঠিক সময়ে করো, আমি যেই কথা বলেছি আমার আদেশগুলো মেনে চলো, আর কিছু তোমাদের কাছে আমি চাই না। সরকার আমাদেরকে যা দিচ্ছেন সেগুলো আবার পকেটে টেনেও, জোরে বলেন, নিচ্ছেন না? 100 টাকা মোবাইলে ঢুকাইলাম, 33 টাকা নাই। আগে 10% ছিল ব্যাট, এখন হয়েছে কত? 15%। এর উপরে আবার সম্পূরক শুল্ক তুলে দেওয়া হয়েছে 5%। এরপরে মোবাইল কোম্পানির একটা কি আছে, রেট আছে। সব মিলিয়ে পেপারে দেখলাম 33% টাকা সরকারের ফান্ডে চলে যাচ্ছে। যেভাবেই যাক, আমাদের কথা হলো আমরা ট্যাক্স দিচ্ছি কারণ আমরা এই জনগণ, আমরা এই দেশের অধিবাসী, এটা সরকার নিবে এবং সরকার সেখান থেকেই তো আমাদেরকে ফ্যাসিলিটিস দিবে। দুঃখজনক হয় তখনই জনগণের রক্তের পয়সা, ঘাম জড়ানো পয়সা সরকার বিভিন্ন উপায়ে নিয়ে নিচ্ছে, কিন্তু আমরা তখনই দুঃখ ফিল করি যখন সরকারি কোনো সেক্টরে আমরা যখন সুবিধা নিতে যাই তখন আমাদেরকে ফদে ফদে ঘুষের টাকা গুনতে হয়। তাহলে আমরা যে জনগণ, আমার হালাল পয়সা, ঘাম জড়ানো পয়সা যে আমি সরকারকে মোবাইলের মাধ্যমে, বিভিন্ন পণ্য কেনার মাধ্যমে, বিস্কিটের মধ্যে, বাচ্চার দুধের মধ্যে, এক কথায় প্রত্যেকটা ইভেন কি ঠোঙ্গার মধ্যেও আমরা ট্যাক্স দিচ্ছি। এই ট্যাক্স কেন দিচ্ছি? সরকার আমাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার জন্য। কিন্তু আমরা যখন আদালতে যাই, মেডিকেলে যাই, যখন থানায় যাই, বিভিন্ন সেক্টরে যখন যাই, তখন আমাদেরকে প্রত্যেকটা সেক্টরে ঘুষ দিয়ে দিয়ে কাজ করতে হয়। আমি কি ভুল বলেছি? এখানে সরকারের জবাবদিহিতা দরকার, ডিজিটালাইজেশন করা দরকার। আমি দেখেছি ডিজিটালাইজেশনের কিছু সুবিধা আছে। কেমন সুবিধা? যেখানে আপনি মোবাইলের মাধ্যমে আপনার কাজটা করে নিতে পারছেন, সরকারি ফিটাই দিলেন, সরকার নির্ধারিত ফি হচ্ছে মনে করেন 300, কিন্তু এই 300 টাকার কাজ করতে গিয়ে আমাকে 3 মাস ঘুরতে হয়, ধারে ধারে ঘুরতে হয়। তাহলে আমার সেই ট্যাক্সের টাকা, যেগুলো আমার হালাল টাকা, আমি যে সরকারকে দিচ্ছি, কেন দিচ্ছি? মোহতরম হাজরিন, এই বিষয়গুলো আমাদের জানা দরকার। আল্লাহও আমাদের জন্য বাজেট দেন, বান্দাও বাজেট দেন। আল্লাহর বাজেট আর বান্দার বাজেট এক নয়। তো আমি বলবো, কালো টাকা সাদা করার সময় আমি আমার দেশের যারা যদি এখানে থাকেন, এখানে ফেসবুকে এটা লাইভ দেওয়া হয়, এখানে আমি বলবো কালো টাকা, তাইলে এটা অপরাধীদের জন্য একটা সুযোগ করে দেওয়া হলো না? জোরে বলেন, সুযোগ করে দেওয়া হলো না? যারা 2 নম্বরই করে তারা আরও 2 নম্বরই করতেছে না, এখন সুযোগ পাইল না? সুযোগ পাওয়ার পরে তারা কি করবো? বলো অসুবিধা নেই তো, আমি ফ্ল্যাট কিনবো, ব্যবসা করব, সরকারকে ট্যাক্স দিব, ব্যাস শেষ। কর ফাঁকি দেওয়া হারাম, ফাঁকি দেওয়া হারাম। আমরা তো দিয়ে যাচ্ছি, সাধারণ মানুষ দিয়ে যাচ্ছে, কিন্তু যারা বড় বড়, যারা এই কালো টাকাকে সাদা করে, সুযোগ দেয় সরকার প্রতি বছর বাজেট আসার আগে কালো টাকা সাদা করে নেওয়ার, তারা যে হাজার লক্ষ লক্ষ কোটি টাকার ট্যাক্স ফাঁকি দিয়ে বিভিন্ন পণ্য বিদেশ থেকে দেশে আমদানি করে এবং সেগুলোর কোনো ট্যাক্স সরকারের খাতায় যায় না, সরকারি কর্মকর্তাদের সামান্য নামমাত্র কিছু দিয়ে এই যে অবৈধ পণ্য এখানে ঢুকিয়ে দেওয়া হয়, সরকারের সেখানে নজর দেওয়ার দরকার আছে না? নেই? যদি সেটা না হয় তাহলে এটা জনগণের উপরে বেহিসাবি, এটা ন্যায় বিচার নয়। আর এই ধরনের বেইনসাফি যখন হবে তখন আপনি হাজারো ফসল ফলাবেন, দেখবেন ফসল তোলার সময় আপনার দেশে বন্যা হয়েছে, তুলতে পারবেন না। আপনি অনেক উন্নতির পথে গিয়েছেন, এখন উন্নতির পথ বন্ধ হয়ে যায়নি, টোটালি বন্ধ করে দেয়নি। বন্ধ করে দিয়েছে কে? বান্দার কোনো হাত আছে এখানে? কোনো শক্তি আছে এখন মোকাবেলা করার? এখন শুধু আল্লাহর সাহায্য ছাড়া আর কোনো গতি নাই। শুধু চিকিৎসা ব্যবস্থার কথাই বলি, সে চিকিৎসা ব্যবস্থার মধ্যেও আমাদের প্রতি হারে হারে বেইনসাফি হচ্ছে, হারে হারে বেইনসাফি হচ্ছে। তো এই ধরনের বেইনসাফি যখন সমাজে ছড়িয়ে পড়ে তখন সমাজের মধ্যে এই ধরনের আযাব আর গজব নেমে আসে। আর আপনি যেটা বলেছি, আমার কথাটা কোরআন ও হাদিসের আলোকে বলছি, রেফারেন্স বলছি, উল্লেখ করে রাখুন। মোহতরম হাজরিন, যদি আপনি কোনো মানুষের প্রতি দয়া দেখান, বিপদের সময়, ক্ষুধার্তের সময়, রোগের সময়, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য এমন ব্যবস্থা রাখবেন সেটা আপনি কল্পনাও করতে পারবেন না। হযরত সুলাইমান আলাইহিস সালাম এবং দাউদ আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলছেন, আমি দুজনকেই কিতাব এবং হিকমত দান করেছি। দুজনকেই, বাবা ছেলে দুজনকে। সুলাইমান আলাইহিস সালাম ছোট, অনেক সময় ছোট মানুষের বুদ্ধিও কাজে লাগে, দরকার আছে না? আছে। হজরতে দাউদ আলাইহিস সালামের কাছে এক বুড়ি আসলো ন্যায় বিচারের জন্য। বুড়ি এসে দাউদ আলাইহিস সালামের কাছে অভিযোগ করলো, হে আল্লাহর নবী, হে আমাদের বাদশাহ,
আমি অভিযোগ এনেছি বাতাসের বিরুদ্ধে। কিসের বিরুদ্ধে? বাতাসের বিচার করার ক্ষমতা মানুষের আছে। হ্যাঁ, মনে করেন আপনি ফসল ফলাইছেন, হঠাৎ করে বাতাস এসে সব নিয়ে যাচ্ছে, এখন কার কাছে বিচার দিবেন? সরকারের কাছে। সরকার এই বিচার করার ক্ষমতা আছে? নাই। বুড়ি বিচার নিয়ে আসলো দাউদ আলাইহিস সালামের কাছে বাতাসের বিরুদ্ধে। তখন দাউদ আলাইহিস সালাম বললেন, বলো তোমার অভিযোগ কী? তখন বুড়ি বললেন, হুজুর, আমি আমার গরিব ছেলে মেয়ে, আমার পরিবারের 4-5 জন সদস্য, আমার স্বামী নাই, আমি অনেক কষ্ট করে মানুষের বাড়িতে কাজ করে যখন সন্ধ্যাবেলা কিছু ময়দা নিয়ে যখন বাসায় ফিরতেছিলাম, হঠাৎ করে দেখলাম আমার ময়দাগুলো বাতাস এসে আমার থলি থেকে উড়ে নিয়ে গেছে। আচ্ছা, এখন উড়ে নিয়ে গেছে, এটা আনি দিবে কে? বাতাসে উড়ে নিয়ে গেছে, আনবে কে? গাছের আম সব জ্বরে ভরে গেছে, এখন মালিক কি সেগুলো আবার লাগাই দিতে পারবে? প্রধানমন্ত্রী এসে লাগাই দিতে পারবে? এটা জড়াইছে কে? বাতাস কার হুকুমে চলতেছে? এখন দাউদ আলাইহিস সালাম দুইটা রাওয়ায়াত, একটা হচ্ছে এটা, আরেকটা হচ্ছে উনি বলছেন আমি বাড়ি থেকে গম নিয়ে গম চুরাইয়া সেগুলোর আটা করে আমার বাড়িতে নিয়ে যাচ্ছিলাম, তখন উড়ে নিয়ে গেছে। তখন দাউদ আলাইহিস সালাম বললেন, ও মা বুড়ি রে, এই বাতাসের বিচার কেমনে আমি করব? এটা তো আল্লাহর হুকুমের অধীন, আমি কেমনে বাতাসের বিচার করব? তখন বলে যাচ্ছে, ঠিক আছে, বাতাস যখন নিয়েই গেছে, তোমাকে আমি একটা কাজ করি, তোমার যেহেতু আটা নেই, তোমার বাড়িতে অনেকগুলো ছেলে মেয়ে, তুমি একটা কাজ করো, আমার খোসাঘাত থেকে তোমাকে আমি তার 3 গুণ বেশি ময়দা আমি তোমাকে দিয়ে দিলাম। দিয়ে দিলেন। বুড়ি খুশি মনে চলে যাচ্ছে। যাতে যাতে কদ্দুর যাওয়ার পরে সুলাইমান আলাইহিস সালাম ওনার সমবয়সী ছেলেদের সাথে সেখানে রাস্তার মধ্যে কথা বলতেছিলেন। তখন বুড়ি একটা গাঠুরি নিয়ে চলে যাচ্ছিলেন, যাওয়ার সময়ও দেখেছে, আবার আসার সময় দেখছে গাঠুরি নিয়ে আসতেছে। তখন বলতেছে, ও মা, কোথায় গিয়েছিলেন? বলে, গিয়েছিলাম আল্লাহর নবী দাউদ আলাইহিস সালামের দরবারে। বলে, কেন গিয়েছিলেন? বলে, আমি অভিযোগ নিয়ে গিয়েছিলাম। তো তোমার বিচার হয়েছে? বিচার করে দিয়েছে অভিযোগ? বলে যে বিচার করে নাই, কারণ এই বিচার নাকি ওনার পক্ষে সম্ভব না, তবে উনি আমাকে ক্ষতিপূরণ স্বরূপ তার 3 গুণ বেশি কি দিয়েছে, আটা বা ময়দা আমাকে দিয়ে ফেলেছে। তো বলে যে এটা কি বিচার হইল? অভিযোগকারী শাস্তি পাইল না, তোমাকে কিছু দিয়ে উনি পূরণ করে দিল, এটা কেমনে বিচার হইল? তুমি আবার যাও, তুমি আবার গিয়া বলো আমার আটার দরকার নাই, আমি যার বিরুদ্ধে অভিযোগ করছি তার বিচার করেন। আল্লাহু আকবার বলেন। শিক্ষাটা কোথায় দেখেন? এহসান। মহতরম হাজরিন, এই করোনাকালীন সময়ে এই শিক্ষা, এই হাদিস আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কোরআনের এই ঘটনা। মহতরম হাজরিন, তখন বুড়ি আবার আটাগুলো নিয়ে দাউদ আলাইহিস সালামের দরবারে। তখন দাউদ আলাইহিস সালাম বললেন, তোমাকে তো ক্ষতিপূরণ হিসেবে দিয়ে দিলাম। তখন বলে যে আমি আটাও চাই না, আপনার কোনো এহসানও চাই না, আমি যা অভিযোগ করছি অভিযোগের বিচার করেন। তখন তিনি বললেন, তোমাকে দ্বিতীয়বার, তুমি তো খুশি মনে সব কিছু নিয়ে চলে যাচ্ছিলা, তোমাকে আবার দ্বিতীয়বার এই বুদ্ধি দিয়ে ফাটাইছে কে? তখন বুড়ি বললেন, আপনার ছেলে, আপনার ছেলে। তখন দাউদ আলাইহিস সালাম বুঝলেন, আসলেই বুঝে নিলেন যে এটা আমার ছেলে ছাড়া আর কেউ এই কথা বলার ক্ষমতা নাই। তখন বলে যে তুমি ওকে ডেকে এনো। বুড়ি গেলেন, বলেন তো আপনার বাবা আপনাকে ডাকতেছে। সুলাইমান আলাইহিস সালাম আসলেন। সুলাইমান আলাইহিস সালাম এসে বললেন, বাবা তুমি এই বুদ্ধি কেন দিয়েছো? এখন তুমিই বলো আমি কেমনে বাতাসের বিরুদ্ধে বিচার করব। এখন এই কথা যখন বলেছে বাবা বাতাসের বিরুদ্ধে বিচার, তখন বলে যে বাবা আমি অর্ডার করব, বাতাস আপনার সামনে এসে হাজির হয়ে যাবে। কারণ সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ বাতাসের উপরেও কি দিয়েছে? ক্ষমতা দিয়েছে। যার সিংহাসনটা কিসের উপরে থাকতো? বাতাসের উপরে থাকতো। উনি কোনো ডিজেল পেট্রোল দিয়া ওনার সিংহাসন চালাতেন না, ওনার গাড়ি চালাতেন না, উনি চলতেন কিসের উপরে? বাতাসের উপরে। বাতাস এসে হাজির হয়েছে। তখন দাউদ আলাইহিস সালাম বললেন, বাতাস তোমার বিরুদ্ধে অভিযোগ করেছে এই বুড়ি মা, তুমি নাকি তার ময়দা উড়াই নিয়ে গেছো। বলে, হুজুর দোষ আমার না, আমাকে আমার আল্লাহ অর্ডার করেছে, আমি উড়াই নিয়ে গেছি। অর্ডার করেছে কে? আল্লাহ, আমার কোনো দোষ নাই। তখন দাউদ আলাইহিস সালাম সুলাইমান আলাইহিস সালামকে বলল, বাবা দেখেছো বাতাসটা আল্লাহর হুকুমের অধীন, সে তো আল্লাহর হুকুম পালন করেছে, তার কি দোষ? বলে যে এখন কেন নিয়ে গেছে সেটা তো জানা দরকার, কেন নিয়ে গেছে? তখন বাতাসকে অর্ডার করলো। বাতাস বলল, হুজুর
আমাকে মাফ করে দেন, এটার আল্লাহ পাক রব্বুল আলামিন এই ময়দা যেখানে পাঠানো দরকার আমার মাধ্যমে সেখানে পাঠিয়েছেন। তখন বুড়ি সন্তুষ্ট হলো। বুড়ি সন্তুষ্ট হয়ে যাওয়ার পরে কিছুদিন পরে একটা জাহাজ সমুদ্র থেকে দাউদ আলাইহিস সালামের সিংহাসনের পাশাপাশি বন্দরের মধ্যে নোঙ্গর করেছে। দাউদ আলাইহিস সালাম খবর পেয়েছে একটা দূর থেকে একটা জাহাজ এসে এখানে নোঙ্গর করেছে। সুলাইমান আলাইহিস সালামকে নিয়ে সেখানে গেলেন। জাহাজের যারা নাবিক ছিলেন, কর্মচারী ছিলেন, তারা সবাই দৌড়ে নেমে এসে দাউদ আলাইহিস সালামকে জড়ায় ধরল, সালাম দিল। এখন বলল, হুজুর আমরা বড় বিপদ থেকে রক্ষা পেয়ে আমরা আপনার এই রাজদরবারে এসে পৌঁছেছি। তখন বলে, কি বিপদ? বলে, হুজুর আমরা সমুদ্রের মধ্যে এই পুরো জাহাজ ভর্তি মাল সামানা নিয়ে ব্যবসা বাণিজ্য করে যখন ফিরে আসতেছিলাম, হঠাৎ সমুদ্রের মধ্যেই তুমুল ঘূর্ণিঝড় শুরু হলো, সাইক্লোন শুরু হলো। তখন আমরা সবাই হতভম্ব হয়ে গেলাম, দিক বিদিক শূন্য হলাম, কি করব এখন? এই ঝড় থেকে রক্ষা করতে পারে একমাত্র কে? তখন আমরা আল্লাহর দরবারে সবাই হাত তুলে বললাম, মাবুদ তুমি যদি আমাদেরকে এই ঘূর্ণিঝড় থেকে রক্ষা করো, আমরা ওয়াদা করছি তোমার সাথে, আল্লাহ আমাদের জানটা যদি তুমি বাঁচাও, তাহলে আমরা এই সমস্ত জাহাজের যা সম্পদ আমরা পেয়েছি আল্লাহ আমরা সব তোমার রাস্তায় দান করে দিব। এজন্য দান করলে বান্দার জানের সদকা হয়, দান করলে বান্দার জানের সদকা হয়। অনেক সময় আমরা বিভিন্ন স্বপ্ন দেখি, দুঃস্বপ্ন দেখি। অনেকেই হুজুরের কাছে ফোন করেন, হুজুর আমি এই অবস্থায় এটা দেখেছি। তখন হুজুররা পরামর্শ দেন, আপনার তৌফিক থাকলে এটা হালাল প্রাণী কী করে দেন, সদকা করে দেন, অথবা টাকা পয়সা সদকা করেন, জানের বদলা দূর হয়ে যাবে। মোহতরম হাজরিন, আমি যেটা বলতে চাচ্ছি, ওই মাল সামানা নিয়ে দাউদ আলাইহিস সালামের রাজদরবারে উপস্থিত করা হলো, সব দান করে দিল। তখন দাউদ আলাইহিস সালাম উৎসুক হয়ে জিজ্ঞেস করলো, তো তাহলে এই মান্যত করার পরপরই কি তোমাদের উপর আল্লাহ সাহায্য এসেছে? বলে, হ্যাঁ হুজুর, আমরা যেই মাত্র সবাই মিলে নিয়ত করলাম, মান্যত করে ফেললাম আল্লাহর উদ্দেশ্যে, তখনই আমরা দেখতে পেলাম আকাশ থেকে এই ঘূর্ণিঝড়ের মধ্যে কিছু আটার মতো জিনিস উড়ে উড়ে আসতেছে। আল্লাহু আকবার বলে, উড়ে উড়ে আসতেছে। উড়ে এসে কি করলো? বলে যে সেটা আমাদের জাহাজের কোনো জায়গায় কি করে নাই, পড়ে নাই। আমরা দেখলাম যে যেই জায়গার মধ্যে এই ঘূর্ণিঝড়ে আমাদের জাহাজ ছিদ্র হয়ে পানি ওঠা শুরু করলো, আমরা দেখতে পেলাম সেই আটার গুঁড়া ওই জাহাজের ছিদ্র বন্ধ করে দিয়েছে। তখন পানি ওঠা থেকে আমরা রক্ষা পেলাম, আমাদের জাহাজ নির্বিঘ্নে আল্লাহর রহমত, আল্লাহর সাহায্য পেয়ে আমরা এখানে এসে পৌঁছেছি। বুড়ি সেখানে দাঁড়ানো আছে। তখন বুড়িকে দাউদ আলাইহিস সালাম জিজ্ঞেস করলো, বুড়ি এখন বুঝতে পেরেছ তোমার সেই আটা দিয়ে আল্লাহ কতগুলো মানুষের জান রক্ষা করে ফেলেছে? তখন দাউদ আলাইহিস সালাম বুড়ির প্রতি উৎসুক হয়ে জিজ্ঞেস করলো, বুড়ি তোমার কাছে আমি জানতে চাই, তুমি জীবনে এমন কি ভালো কাজ করেছো যার কারণে তোমার সামান্য আটা দিয়ে আল্লাহ এতগুলো মানুষ, এত বড় জাহাজ রক্ষা করে ফেলেছে? নিশ্চয়ই তোমার কোনো ভালো আমল আছে। তখন বুড়ি চোখের পানি ছেড়ে দিয়া বললেন, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বললেন, আল্লাহ তোমার দরবারে আমার ময়দা আটার জন্য আমার কোনো আফসোস নাই। তখন বললেন, হুজুর আমি এই আটা, এই ময়দা আমার ছেলে মেয়েদের জন্য নয়। আমার ঘরে আমার একটা অভ্যাস আছে, ছোটোকাল থেকে আমার বাবাও আমাকে শিক্ষা দিয়েছে যে ঘরের মধ্যে যখন ক্ষুধার্ত মানুষ আসে, পিপাসার্ত মানুষ আসে, তাদেরকে যেন খালি হাতে ফিরাইয়া না দিই। অসুস্থ মানুষ আসলে তাকে যেন কিছুক্ষণের জন্য হলেও সেবা দিই। আমার বাবা আমাকে সে শিক্ষা দিয়েছে। হুজুর সেই দিন আমার ছেলে মেয়েরা সারাদিন কিছু খাই নাই, আমি বাইরে ছিলাম। সন্ধ্যায় যখন আমি রুটি বানিয়ে রেডি করলাম, রুটি বানানোর পরে আমি এই ছেলে মেয়েদেরকে দিব, ওই সময়ের মধ্যে আমার ঘরের দরজায় আমি একটা আওয়াজ শুনতে পেলাম, মাগো আমি অনেক বেশি ক্ষুধার্ত, আমাকে কিছু খাইতে দাও। তখন আমি কি করলাম, আমার ছেলে মেয়েদেরকে, উপোস ছেলে মেয়ে, আমি তাদেরকে না দিয়া আমার যে রুটিগুলো রেডি করেছিলাম আমি সেই ক্ষুধার্ত মানুষের মুখে তুলে দিয়েছিলাম। তখন তিনি খাওয়ার ভরে বলেছিল, মা কি খাবার দিয়েছ? পেটের তো এক কোনাও হয় নাই, এই রুটি তো আমার পেটের এক কোনাও হয় নাই। তখন বললেন, বাবা আমার কাছে তো আর কিছু নাই, তবে আপনি যদি আমাকে কিছুক্ষণের জন্য সময় দেন, তাহলে আমি আমার ঘরে কিছু গম আছে, সেগুলো মিল থেকে চুরে এনে আপনাকে রুটি বানায় আবার দিব। সুবহানাল্লাহ বলে। তখন বললেন, ঠিক আছে তুমি গম চুরে আনো, আমার খিদে এখনো মিটে নাই। তখন ইনি বললেন, হুজুর
আমি সেই গম সুরানো গমগুলো নিয়ে মিলে গিয়া গম সুরাইয়া যখন আসতেছিলাম, আমার সেই প্রতীকের জন্য রুটি বানানোর জন্য আমার নিয়তটা ছিল, সেই গমগুলো আল্লাহ পাক নিয়ে এতগুলো মানুষের জান রক্ষা করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেজন্য বলছি, আমার এই কোরআনের এই তাফসীরের ব্যাখ্যার একমাত্র কারণ হচ্ছে এই কঠিন সময়ের মধ্যে আপনি সামান্য অক্সিজেন দিয়ে এই প্যারাসিটামলের দাম না বাড়িয়ে, কারণ বাংলাদেশ সরকারকে আমরা ধন্যবাদ জানাই, সব কিছু বন্ধ রেখেছে। ওষুধ সাপ্লাই বন্ধ রেখেছে, ওষুধের কোনো কারখানা বন্ধ রেখেছে সরকার? কোনো অবশ্য ওষুধের কারখানা বন্ধ রাখে নাই, ওষুধ সাপ্লাই বন্ধ রাখে নাই। সবার ক্ষেত্রেই রেস্ট্রিকশন ছিল, কিন্তু ওষুধ কোম্পানির গাড়ির ক্ষেত্রে কোনো রেস্ট্রিকশন সরকার রাখে নাই। এরপরেও ওষুধের উপরে এই খরা কেন? তাই সরকারেরও এখানে কঠিন হইতে হবে, কারণ এখানে সরকার করতে গেলে দেখা যায় যে উপরস্থ ব্যক্তিদের লম্বা লম্বা হাত সেখানে রয়েছে। তাই আমি বলবো, মানুষের যদি ভালো চান, আল্লাহর রহমত যদি চান, এই লম্বা হাত বাদ দেন, কুদরতের হাতের দিকে চেয়ে থাকেন। এই সমস্ত দুনিয়ার লম্বা হাত কালকে এভাবে চলে যাবে, ঠিক না বে ঠিক? লম্বা হাত সরকারকে বলবো, সরকারের জনগণের ট্যাক্সের টাকা দিয়া আপনার সরকার চলে, অতএব জনগণের অধিকার ফিরিয়ে দিন। এই কঠিন মুহূর্তে যারা এই অক্সিজেনের দাম বাড়াচ্ছে, যারা ওষুধের দাম বাড়াচ্ছে, পণ্যের দাম বাড়াচ্ছে, তাদের উপরের বড় বড় লোকের হাত, ওই হাত গুটাইয়া দেন। তাহলে দেখবেন আল্লাহর কুদরতের হাতের ছায়া আপনার মাথার উপরে আসবে, আদারওয়াইজ আসবে না। আপনি হাজারো দোয়া করবেন, যাবে না। গজব আল্লাহর ইচ্ছে এসেছে, আল্লাহর ইচ্ছেই যাবে। তাই বলছি, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, ন্যায়পরায়ণতা, ন্যায় বিচার করুন জনগণের প্রতি, সৃষ্টির প্রতি। আল্লাহও আপনার উপরে ন্যায় বিচার করবে, গজব তুলে নিবে। আল্লাহ আমাদেরকে এখান থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন, সবার প্রতি মানবিক এবং সহানুভূতিশীল আচরণ করার তৌফিক দান করুন, সর্বোপরি মহান আল্লাহর সন্তুষ্টি অনুযায়ী চলার তৌফিক দিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।